والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আল্লাহ কয় ওয়াদ্দুহা দিনের কসম ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখানে তাফসীরকারকরা বলেন ওয়াদ্দুহা দিনের আলোর কসম একটা ব্যাখ্যা, এখানে আরেকটা ব্যাখ্যা আছে। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, আমার নবীর সুন্দর চেহারার কসম। এই যুবক ভাইয়েরা, বন্ধু সুন্দর চেহারার কসম করছে আল্লাহ, আমার নবীর চেহারা সুন্দর, এই কসম আল্লাহ কোরআনে করছে। এখন বুঝে নেন নবীর চেহারা কেমন সুন্দর। আল্লাহ নিজে আপনার সুন্দর চেহারার কসম সুবহানাল্লাহ বাড়ি বিয়ে করবেন। সাহাবীরা বলে জানলি আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সাহাবীরা কয় আমাদের যখন পেটে খিদা লাগতো রে, পেটের খিদা সহ্য করতে পারতাম না, দৌড়াইয়া নবীর চেহারার দিকে তাকায়া থাকতাম। নবীর চেহারা যতক্ষণ দেখতাম পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ মহব্বত করে নবীরে নিজে বানাইছে, যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। নবীর সুন্দর চেহারার কসম করে ওয়াদ্দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এখানে শুধু রাতের কসম ব্যাখ্যা একটা নয়, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল্লাইলি ইযা সাজা আপনার সুন্দর কালো চুলের কসম। সুবহানাল্লাহ কি বারিক দিয়া কইবেন। আপনার আর সুবহানাল্লাহর আওয়াজের লক্ষণও বেশি বালা না, যেমন তালের মুসল্লি এমন আওয়াজ। নবীর চুলের কসম করছে মালিক, তাহলে বুঝে নেন নবীর চুলটা কত সুন্দর ছিল। আমার নবীর চুল ছিল লম্বা, নবীর চুল ছিল কালো, কালোর মধ্যে কৃষ্ণ কালো, চুলগুলা একটু বাঁকা বাঁকা ছিল, যা পৃথিবীর কোনো মানুষের সাথে নবীর চুলের তুলনা করা যাবে না। এটা আল্লাহ নিজের হাতে বানাইছে। এই জন্য আল্লাহ নিজে বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। আবার কয় ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। তাহলে শুরুতে কসম করলো কয়টা? আরো জোরে দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ কয় দুইটা কসম করে বলি বন্ধু, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি খুশি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি খুশি, আপনার রব আপনার প্রতি বেজার হয় নাই, বেজার হয় নাই, বেজার হয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, এখন আপনাকে যা দিছি, দুনিয়ার নিয়ামত আপনার যা দিছি, পরবর্তীতে আপনার জন্য আরো কোটি 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 গুণ বাড়ায়া দিব। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামত কিছুই না বন্ধু, কিছুই না। আপনার জন্য আমি বরাদ্দ রাখছি পরকালে। বন্ধু গো, আপনাকে আমি ভুলি নাই, বরং আপনার জন্য পরবর্তীতে যা দিব এখনের চেয়ে 1000 গুণ বেশি দিব। আপনারে আমি ভুলি নাই। সুবহানাল্লাহ। প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। এই কথাগুলি নবীরে আল্লাহ বলতেছে, সূরা দুহা নাজিল করে
কারণ বন্ধু তো অভিমান করছিল, মনে করছে আল্লাহ ভুলে গেছে। বেঈমানরাও কয় নবীরে ভুলে গেছে। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলবে না, ভুলতে পারে না, কারণ আপনার রব আপনারে আগের চেয়ে বেশি মহব্বত করে।